ম্যাকাও প্যারট পরিবারের সবচেয়ে বড় পাখি। কিউবান লাল ম্যাকাও, ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও, ব্লু থ্রটেড ম্যাকাও, মিলিটারি ম্যাকাও সকলেই ম্যাকাও পরিবারের সদস্য। এরা মানুষের স্বর হুবহু নকল করতে পারে। এদের গড় আয়ু প্রায় 70 থেকে 80 বছর পর্যন্ত হয়, যা একটা মানুষের সমস্ত জীবন একটা ম্যাকাও পাখিতে অতিবাহিত করে দিতে পারে। এরা সারা জীবন একটা সঙ্গীর সঙ্গে বসবাস করতে সক্ষম। যখন বাড়িতে কোনো ম্যাকাও পোষা হয় তখন সেই ম্যাকাও একাকী থাকে, কিন্তু সে আপনাকেই তার পরিবারের সদস্য হিসাবে গণ্য করতে শুরু করে। ম্যাকাও সবসময় তার প্রভুর কাছে থাকতেই বেশি পছন্দ করে। সমস্ত কিছু ভিডিওটিতে বলবো, যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। পূর্বেই বলেছি ম্যাকাও প্যারট পরিবারের সবচেয়ে বড় পাখি। গড়ে 3 ফুটের বেশি লম্বা হয়। তার অর্থ আপনার ঘাড়ে যদি একটা ম্যাকাও পাখি বসে তাহলে তার লেজ আপনার কোমর পর্যন্ত চলে আসবে। এই সামাজিক পাখিগুলি প্রায় জোড়ায় জোড়ায় থাকে। বাচ্চা পাখিগুলো অভিভাবকদের সাথে ঘোরাফেরা করে। তবে শিকারীদের এড়াতে এরা হাজার হাজারে ঝাঁক তৈরি করতে পারে। শিকারী বড় পাখি, সাপ, বানর হলো ম্যাকাওয়ের প্রধান শত্রু। ম্যাকাওরা নিজেরাও কিন্তু প্রচণ্ড শক্তিশালী এবং বুদ্ধিমান হয়। এরা বেশিরভাগ ফল ও তার বিচি খেতে অভ্যস্ত। তাদের বিশাল ঠোঁট সবচেয়ে শক্ত বাদাম এবং বীজ গুঁড়ো করতে পারে। তাদের জিহ্বার ভিতরে একটি হাড় থাকে যা তাদের ফল এবং বাদাম খেতে সাহায্য করে। আমরা একটা আশ্চর্য ঘটনা দেখতে পাই যে ম্যাকাওরা মাটি খায়। কিন্তু এই মাটি কেন খায়? এই মাটি খাওয়ার পিছনে একটা তত্ত্ব হলো যে এরা যে বীজ এবং বাদাম খায় সেগুলো উচ্চ ট্যানিন এবং অ্যালকালাইড উপাদান থাকে, যা উচ্চ মাত্রায় বিষাক্ত হওয়ার সম্ভাবনা থাকে। কাদা মাটির মধ্যে একটা রাসায়নিক পদার্থ থাকে যেগুলো তাদের শরীর থেকে যে বিষাক্ত পদার্থগুলো থাকে সেগুলোকে বের করে দিতে সাহায্য করে। পেঁচা যেমন নিশাচর, কিন্তু ম্যাকাওরা হলো দিবাচর। এরা রাত্রে বিশ্রাম করে, তবে তারা ভ্রমণের জন্য সকালের শীতল তাপমাত্রা বেশি পছন্দ করে। বিকেলের প্রথম দিকে যখন সূর্য বেশি থাকে তখন তারা বিশ্রাম নেয়। তারা সারা দিন বৃহৎ এলাকা পরিভ্রমণ করে। বেশিরভাগ নিম্নভূমি ও রেন ফরেস্টেই এরা বেশি ভ্রমণ করে। 17টি প্রজাতিরও বেশি ম্যাকাও রয়েছে, যা মধ্য এবং দক্ষিণ আমেরিকা জুড়ে পাওয়া যায়। প্রতিদিন খাবারের সন্ধানে এই ম্যাকাওদেরকে এক দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। দিনের পর দিন বিভিন্ন বন জঙ্গল কমতে শুরু করেছে। সেই বন জঙ্গল পুড়িয়ে বসতবাড়ি নির্মাণ করা হচ্ছে, ফলে ম্যাকাওদের বাসস্থানের অপ্রতুলতার দরুন এদের সংখ্যা দিনকে দিন হ্রাস পাচ্ছে। ধন্যবাদ।